আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এই ধরনের সমীকরণ থেকে সত্যক সারণী কিভাবে উপস্থাপন করব। যদি এই ধরনের লজিক ফাংশন দেয়া থাকে, এই যে সমীকরণটা দেয়া আছে এটাকে সমীকরণ বলে, আবার অনেকে লজিক ফাংশন বলে। যাই বলি না কেন সমস্যা নেই। এটাকে এই সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করতে হবে। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, তাই না? তার মানে কি টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে। টেবিলের মাধ্যমে উপস্থাপন করার জন্য আমরা পরের পেজে যাই, এখানে জায়গা হবে না। আমি যে এখানে দ্রুত ছক অঙ্কন করে দিলাম এবং টেবিলের লাস্টের যে কলাম হবে সেই কলামে আমরা এটা টোটালটা লিখবো, আর এটাকে ভেঙ্গে ভেঙ্গে এদিকে লিখবো। প্রথমে এ আর বি লিখবো, তারপরে এ নট আছে, বি নট আছে, এ নট বি নট, তারপরে এইটা লিখলাম, এটা লিখলাম, এখানে লিখবো। ভালো করে লক্ষ্য করি, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। আমি আবারও বলছি, এই যে টোটাল যে এক্স এর মান ওটা শেষের কলামে লিখবো, ওটাকে ভেঙ্গে ভেঙ্গে আমরা এদিকে ছোট ছোট করে লিখবো। যেমন এখানে এ আর বি আছে, আবার এ নট আছে, বি নট আছে, এ বি এ নট বি নট, এই চারটা কলাম অঙ্কন করব। এরপরে এইটা এখানে, এটা এখানে, এটা এখানে আলাদা আলাদা করে দিয়েছি। এবার সবগুলা যোগ করে এখানে, সহজ কিন্তু। পাশাপাশি কলাম হলো, এখন উপর থেকে নিচের দিকে ইনপুট যদি দুইটা হয় তাহলে চারটা সারি হবে, চারটা রো হবে, এটা ফিক্সড, এটা কোনো পরিবর্তন নাই। কেন চারটা রো হবে? ইনপুট টু মানে কি? টু পাওয়ার টু, টু পাওয়ার টু মানে 4, চারটা বিন্যাস। চারটা যদি বিন্যাস হয় শূন্য এবং এক দ্বারা, এখান থেকে লেখা শুরু করব। এখান থেকে শূন্য থেকে তিনের বাইনারি মান লিখবো। যেমন শূন্যের বাইনারি শূন্য, একের বাইনারি এক, দুইয়ের বাইনারি এক শূন্য, তিনের বাইনারি এক এক, আর বাম দিকের এগুলা শূন্য দ্বারা পূর্ণ করে দিব। শূন্যর বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি, তিনের বাইনারি, যদি আমরা বুঝে লিখতে চাই। আর যদি মনে না থাকে শূন্য থেকে তিনের বাইনারি, তাহলে অন্যভাবে লিখতে পারি মনে রেখে টেকনিক্যালি। সেটি হচ্ছে এর নিচে দুইটা শূন্য দুইটা এক, তারপরে একটা শূন্য একটা এক। অথবা এদিক থেকে যদি কাউন্ট করি, এক, একের দ্বিগুণ দুই, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, তারপরে বাম দিকে দুইটা শূন্য দুইটা এক, তারপরে আরো যদি একটা থাকতো চারটে শূন্য চারটে এক, মানে ডাবল ডাবল হতে হতে আসতো। এইভাবে আমরা মনে রাখতে পারি যে দুইটা শূন্য দুইটা এক, একটা শূন্য একটা এক, এভাবেও কিন্তু মনে রাখতে পারি। এবার একে বেস ধরে এগুলি করব। যেমন এ নট, আচ্ছা এর মান যদি শূন্য হয়, এ নট মানে জিরো হবে। তার মানে কি এইটার উল্টা এখানে হবে, শূন্যর পরিবর্তে এক, শূন্যর পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য। এবার বি নট অর্থাৎ বি এর উল্টা হবে, এক শূন্যর পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, শূন্যর পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, জাস্ট উল্টিয়ে যাচ্ছে, সহজ কিন্তু। এবার এইখানে এ নট বি নট দুটো গুণ করে লিখবো, এটা 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 এ নট, এটা বি নট, এই দুটো গুণ করে এখানে লিখবো। এক ওয়ান ওয়ান গুণ করে ওয়ান হবে, ওয়ান জিরো গুণ করে জিরো, জিরো ওয়ান গুণ করে জিরো, জিরো জিরো গুণ করে জিরো। এবার এ নট এর সাথে বি গুণ হবে, এ নট হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা, তার মানে কি এই দুটো গুণ করে এখানে লিখবো। এখন অনেক শিক্ষার্থীর কোনটা কোনটা গুণ করতেছি লাইন অনেক সময় মনে থাকে না, সেজন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা তো এটা কলম দিয়ে অঙ্কন করব। পরীক্ষার হলে যখন এ নটের সাথে বি গুণ করবো, তখন এ নট আর বি দুইটা টিক চিহ্ন দিয়ে রাখবো, পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিব, পেন্সিল দিয়ে। পরে ওই ওই পেন্সিলের দাগ মুছে দিব প্রয়োজনে। পেন্সিল দিয়ে এই দুটো টিক দিয়ে এই দুটো গুণ করে এখানে লিখবো। শূন্য আর এক গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক আর শূন্য গুণ করে শূন্য। এরপরে ওই পেন্সিলের দাগ মুছে দিব। আবার এর সাথে বি নট গুণ করবো, এটা এ আর এইটা হচ্ছে বি নট, এই দুটাতে আবার আমরা টিক চিহ্ন দিয়ে রাখবো, যাতে আমাদের লাইন উল্টাপাল্টা না হয়, বুঝতে। অথবা একটা কাজ করতে পারি, গুণ করার সময় এইভাবে হাত এইভাবে রাখতে পারি দুই জায়গায়, হাতায় দিলে এই যে এটা গুণ করতে পারি। তা না হলে আমাদের অনেক সময়, আমি আমি কয়েকজন কলেজের শিক্ষক, যখন কলেজের শিক্ষার্থীদের ক্লাস নিই, তখন থেকে শিক্ষার্থীরা এক লাইন গুণ করতে করতে আরেক লাইনে চলে যায়। এই লাইন যাতে চেঞ্জ না হয় সেজন্য আমি এটা পরামর্শ দিচ্ছি। যাই হোক, এর সাথে বি নট গুণ করবো, মানে কি এটা আর এটা, শূন্য আর এক গুণ করে শূন্য, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, এক আর শূন্য গুণ করে শূন্য। এবার সবগুলা যোগ করে শেষেরটা লিখবো, কারণ এটা যোগ এটা, এই যে এটা যোগ এইটা যোগ এই যে এটা যোগ করে লিখবো। এক শূন্য শূন্য যোগ করে এক,
এক আছে যোগ করে এক, এখানে এক আছে যোগ করে এক, যোগের সময় এক থাকলে ফলাফল এক হবে, তিনটে শূন্য যোগ করে শূন্য। আচ্ছা, এটা কোন লজিক গেটের আউটপুট জানা আছে? আমাদের উত্তর শেষ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা কোন একটি লজিক গেটের কিন্তু একটা আউটপুটের সাথে মিলে গেছে। কোনটার আউটপুট মনে আছে? ন্যান্ড। ন্যান্ড গেটের আউটপুট কিন্তু এটা হয়, সব উপরে তিনটা এক নিচে শূন্য। আমরা দেখবেন ন্যান্ড গেটের যে সত্যক সারণী 2 ইনপুট বিশিষ্ট। যাই হোক, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল।